প্রায় অনেক দিন হয়েছে ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না, তাই আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। এখনও কেউ ওঠেনি। তবে একটা কথা, ভোরবেলা উঠে যে কাজকর্ম করে সারাদিনের শান্তিটা পাওয়া যায়, সেটা কিন্তু এই তাড়াহুড়ো করে কাজ করে ভালো লাগে না, শরীরের মধ্যে অনেক চাপ পড়ে। তো আজ অনেকটা সকালে ঘুম থেকে ওঠার আমার একটাই কারণ, কিছু জামা কাপড় ধুয়ে দেব। হ্যাঁ, শুধুমাত্র জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য সকাল সকাল উঠেছি। এর আগে যখন আমি জামা কাপড় কেচে দেই, তখন কিন্তু আমার এই পাশটা পুরো রৌদ্র উঠে পুরো রৌদ্রে খা খা করে, পুরো একদম কাঠ হয়ে যায় শুকিয়ে। আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখনও ভালো মতো রৌদ্র পড়েনি আমাদের বাড়িতে। মানে সূর্যি মামার আগে উঠেছে এরকমটা নয়, মানে এখনও রৌদ্র আমাদের বাড়িতে পড়েনি, একটু পরে হয়তো রৌদ্র চলে আসবে। যাই হোক, সকাল সকাল উঠে ঘরের জানলা দরজা এসব খুলে দিয়েছি। আর আমি আমাদের সেরকম কিছু দেখা যায় না, তবে আমি ঘুম থেকে উঠে টমগুলোকে একটু দেখে নিলাম, ওরা ওইদিকে ঘুমিয়ে আছে এখনও। যেহেতু বললাম সবেমাত্র ঘুম থেকে উঠেছি, আমার আর মায়ের ঘুম ভেঙেছে, ওরা এখনও ঘুমাচ্ছে। ওরা কিন্তু সকালবেলা ঘুমোয় আর রাত্রেবেলা অত্যাচার করে। হ্যাঁ, এটাই ওদের অভ্যাস, আর ওরা এটাই করে, রাতে পাহারা দেয়। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকালবেলা যেহেতু মা উঠে পড়লো, ভাবলাম না চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কাছাকাছিতে লেগে পড়বো। তো আজ কিন্তু অনেকটা সকালবেলা যেহেতু উঠেছি, একটু ঠান্ডা ছিল, মানে খুব একটা বেশি না, মানে মোটামুটি। আর যেহেতু আমাকে একটু ঠান্ডাটা বেশিই লাগে, তো আমি একটা সোয়েটার পরে কিন্তু নিয়েছি, এখনও সোয়েটারটা খুলিনি। কিন্তু এখন খুব তাড়াতাড়ি আবার ঠান্ডা চলে যাচ্ছে, মানে সকাল 7টা 8টার মধ্যে কিন্তু ঠান্ডা চলে যাচ্ছে। ওই 9টা 10টা বাজতে বাজতে সোয়েটার টোয়েটার কোথা থেকে কোথায় খুলে ফেলে দিচ্ছি, কোনো ঠিক ঠিকানা নেই। তো বিছানাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে যাব বাইরে কাজকর্ম করতে। তো দেখো, আমার কিন্তু পুরো বিছানা গুছানো কমপ্লিট, পুরো ঘর বিছানা গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি কুয়ো পাড়ে। এখানে পুরো দমে কাছাকাছি চলছিল, অনেক কাপড় ছিল যেগুলো আমার রোজকার যে জামা কাপড় হয় বাড়ির পরা, সেইগুলো পরতে পরতে আমার মানে 2 দিন থেকে ভিডিও দিইনি, শরীরটা ভালো ছিল না। তার মাঝখানে মাঝখানে আমার শরীরটা খারাপ থাকে, তো আমি তখন কাপড়গুলো কেচে কেচে দেই না, এইভাবে রেখে দিই। তারপর যখন শরীরটা ভালো হয় তখন এই তো সবগুলো একসঙ্গে কেচে দিই। তো আজকে শরীরটা ভালো আছে, আর আজকে যেহেতু রোববার, ভাবছিলাম চলো রোববারে একটু ঘরটাও ঝেড়ে নিই। বড় ঘরটা ঝাড়ছি না, ছোট্ট ঘরটা ঝাড়বো আজকে। বড় ঘর ঝাড়ার মতো সময় বা ইচ্ছে একটাও নেই। তো সকালবেলা উঠে জোর কদমে আমি আগে কাচাকুচিটা করে নিলাম, যেহেতু আজকে 2 থেকে 3 বার আমাকে কাছাকাছি করতে হবে। তো প্রথমত আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, তারপরে বিছানার চাদর আবার আছে, অনেক কিছু আছে টুকটাক যা মানে নোংরা হয় আর কি, সেগুলো ধুয়ে দেব। তো সবার ফার্স্ট আমার জামা কাপড়গুলো আগে আমি কেচে কুচে রেখে দিয়েছি, সেগুলো আমি মানে মেলতে দেবো। আজ আমার এত সকাল সকাল জামা কাপড় ধোয়া কমপ্লিট, সত্যি নিজেকে এত ভালো লাগছে কি বলবো। এখনও আমি যেখানে জামা কাপড় মেলতে দেই না, সেখানে ভালো মতো তখন রৌদ্র ছিল না। এক পাশটা রৌদ্র এসেছে, এক পাশটা নেই, মানে হালকা একটু রৌদ্র আসলো, তখন কিন্তু রৌদ্র ছিল না। এখন একটুখানি রৌদ্র এসেছে, এতে এই রৌদ্রের মধ্যে মনে হয় শুকিয়ে যাবে। আর আজকে কি পরিমাণে রৌদ্র দিয়েছে, মনে হয় গরমটা এখনই চলে এসেছে, কি গরমটাই না। বাড়ির আনাচে কানাচে যা রৌদ্র উঠেছে সেখানেই কোনো রকম করে মেলে মুলে দিলাম, এভাবেই কিন্তু পুরো শুকিয়ে যাবে। তো কোনো রকম সকালের কাজকর্ম করেছি, মানে বাসন মাজা কাপড় কাচা এগুলো করে এই তো চলে এসেছি সকালের খাবার খেতে। এদিকে কিন্তু মায়ের রান্নাও কমপ্লিট। এটা কালকের মাংস ছিল, বাসি মাংস। আমার বাসি মাংস আমি বাসি মাংসই বেশিরভাগ খাই, কারণ এত মাংস আমি একদিনে খেয়ে শেষ করতে পারি না। ওইদিকে ছিল টমেটোর চাটনি, এদিকে মিষ্টি কুমড়ো আলু, আর তার সঙ্গে দেখো চিংড়ি মাছ দিয়ে একটা মাছ সবজি বানিয়েছে, যা খেতে হয়েছে না কি বলবো। এখানে মিষ্টি কুমড়োগুলো গোটা গোটা রেখেছে, আর তার সঙ্গে শসা, এখানে রয়েছে কাঁচকলা দিয়ে সয়াবিনের সবজি, আর তার সঙ্গে কোয়াশ ভাজা একটু আলু দিয়ে। এদিকে রয়েছে বেতর শাক ভাজা, শিম ভাজা আর আলু ভাজা। তো এই ছিল আজকের সকালের খাওয়া দাওয়া, এটা দিয়ে পুরো সকালটা জমিয়ে খেয়ে নিলাম। আর বাসি সবজি ছিল, মাংস ছিল, তো এটা দিয়ে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে এতে এখন কোমর বেঁধে লেগেছি কাজ করতে। বাড়ির তো মানে বাইরের সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি আগে আগে, বাসন আর কাপড়টা, এই দুটোই তো মেন কাজ ছিল। তো সেগুলো কমপ্লিট করে এখন একটু ভাবছি ঘরটা আছে পরিষ্কার করবো, অনেক দিন থেকেই ভাবছিলাম, তো সময় হচ্ছিল না, পুজোগুলো যাচ্ছিলো, তো পুজোর মধ্যে
কেমন একটা লাগে জানি। তো আজকের দিনটা ভালো লাগলো যেহেতু রোববার, আর রোববারটা মনে হয় আমার জন্য ওই কাছাকাছি, তারপরে পরিষ্কার করা, ঘরের ঝুল ঝাড়া এইসবের দিন। তো যার জন্য আমি এই তো লেগে পড়েছি সকাল সকাল। আর আস্তে আস্তে যা গরম দিচ্ছে, ভাবলাম ফ্যানটা এই ফাঁকে পরিষ্কার করে নিই। আর এই ঘরের ফ্যানটা মানে খুব একটা উপরে নয়, তো তো বিছানা থেকে হাত পাওয়া যায়, তো সেইভাবে মুছে নিয়েছি। মাঝে সাঝে ফ্যান চালিয়ে দিচ্ছি এখন। আর যদি ফ্যানটা পরিষ্কার করা না হয় তাহলে ধুলো টুলো পড়ে যাবে। আর এই যে আমার তাকটা আছে সেখান থেকে কৌটোগুলো বের করে নিচ্ছি, যা ধুলো আমাদের এদিকে হচ্ছে। আর এখন আমি যে কাজ করছি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এতটা হাওয়া দেয় আমাদের এদিকে, মানে ডাইরেক্টলি যেহেতু নদী থেকে আমাদের বাড়িটা, ডাইরেক্ট ধুলোগুলো এদিক যেন আমাদের রাস্তা দিয়েই সোজা চলে যাচ্ছে। তো নদীর ধুলো তো কী পরিমাণে ভয়ানক হয়, সাংঘাতিক ধুলো, এত এত ধুলো হয় যেগুলো সব রাস্তা দিয়ে উড়ে উড়ে চলে আসে। আর পাকা রাস্তা হলে ধুলোটা একটু কম হয়, যেহেতু আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তা আর সামনে নদী আছে, ধুলো অনেক হয় আমাদের এদিকে। তো আমি ভালো করে একটা কাপড় পেতে নিয়েছি, কাপড়টা না দিলে একটু বাজে লাগে, তো কাপড়টা দিতে আমার খুব ঝামেলা হয়, তবুও সুন্দর করে টানটুন করে দিয়ে দিয়েছি। এবার যে কৌটোগুলো দেখছো তার একটুখানি উপরটা মুছে নেবো, মানে একটু ধুলো ধুলো পরে সাদা সাদা কেমন জানি হয়েছে, ভালো লাগে না দেখতে। আর এই যে একটা মিষ্টি কুমড়ো, বাপরে বাপ কত দিন থেকে আছে আমাদের বাড়িতে, জানি না এটাকে মা কবে শেষ গতি করবে। আজকে মিষ্টি কুমড়ো হয়েছে যেটা, সেটা আমার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, আর এটা আমার পিসিরা নিয়ে এসেছিলো তাদের ক্ষেতের। তো এখন আমি সমস্ত কৌটোগুলোর উপরটা একটুখানি মুছে নিচ্ছি। এটা যেহেতু রান্নাবান্না এখানে হয় না, মানে এই ঘরে রান্নাবান্না হয় না, তো এখানে কোনো রকম তেল চিটচিটে কিছু থাকে না, শুধু ধুলো থাকে, যেগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছলে কিন্তু আবার চকচকে হয়ে যায়। আর রান্নাবান্নার জিনিসগুলো সেগুলো কিন্তু আবার তেল চিটচিটে হয়, তখন সাব সাবান দিয়ে পরিষ্কার করে মুছতে হয়। তো দেখো কৌটোগুলো আমি সুন্দর করে লাইন লাইন করে গুছিয়ে নিয়েছি, আর যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো একটুখানি সাইড করে নিয়েছি, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট লাইন টু লাইন সাজিয়ে নিয়েছি। এবার এই যে র্যাকটা আছে, তো সেটারও মধ্যে কি হয়েছে, আমি কিছুদিন আগে রুটি বানিয়েছিলাম, কিছুদিন আগে বলতে কি যখন করে মাংস হয় আমি রুটি বানিয়ে নিই। আর এই যে এগুলো দেখছো এগুলো আমলখিগুলো, তো এগুলো একটু ভাবছি একটু রোদ্রুতে দিয়ে দেবো, আজকে অনেকটা রোদ্রু উঠেছে, রোদ্রু উঠলে আমার কাছাকাছি কি শুকাতে দেবো না দেবো এগুলো মনে পড়ে। তো এখানে হয়েছে যেটা, এটা পরিষ্কারই ছিল, আর ভাবছিলাম একটুখানি মুছে কুছে নিব, একটু ওলট পালট আছে, মানে জিনিসগুলো হিবিজিবি হয়েছিল, একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখলে পরে অনেকটা জায়গাও ফাঁকা থাকতো আর দেখতেও ভালো লাগতো। এখানে আমি রেখেছিলাম একটু বাটিতে আটা, আর সেটারই এই অবস্থা, মানে পড়ে গিয়ে একদম উপরটা, যেহেতু উপরে ছিল উপরটাতে পড়ার পর এই মানে পুরো নিচ থেকে একদম পুরো তিনটা যে র্যাক ছিল সেখান থেকে একদম ছড়িয়ে ছিটে একাকার অবস্থা। আর তার মধ্যে যা জিনিস ছিল কাপ বাটি এসব, এগুলো পুরো শেষ। তো এটাকে ভালো করে এখন মুছে নিব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর আটা বাটা থাকলে একদম ভালো লাগছিল না দেখতে। তো এখন আমি র্যাকটাকেও সুন্দর করে পরিষ্কার করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। এটাকে আর বাইরে বের করলাম না, এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই এইভাবেই ভালো করে পরিষ্কার করে নিলাম। হাতে অনেকটা সময় নিয়ে মুছেছি, তবুও ভালো মতো পরিষ্কার করতে পারছিলাম না, যেহেতু একটু গিজি গিজি থাকে, তো ভালো মতো হচ্ছিল না। তো অনেকটা সময় নিয়ে তো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার যে জগগুলো আছে সেগুলোর মধ্যেও আটা মাটা পড়েছে আর একটু ধুলোও হয়েছে, তাই ভালো করে আবারও পরিষ্কার করে মুছে কুছে রাখছি। ভাবছিলাম এবার একটু অন্যরকম করে গোছাবো, মানে একটা থাক আর কি ফাঁকা রাখবো, সেখানে বাটি গ্লাস রেগুলার আর কি যা লাগে সেইগুলো এক জায়গায় রেখে দেবো। ওই ঝুড়ির মধ্যে বাটি গ্লাস রাখলে মানে খোঁজাটা খুব অসম্ভব হয়ে যায়, আর খুঁজেও পাওয়া যায় না। তাই ভাবছি ছোটো ছোটো জিনিসগুলো ওই মাঝখানেটাতে রেখে দেবো। আর জগটা মাঝখানেটাতে রাখলে তো হবে না, কারণ জগটা অনেকটা বড় ওটার থেকে, তো সেটাই উপরে রেখে দিয়েছি। আর যা জিনিস আছে হাবিজাবি জিনিস সেগুলোকে মুছে কুচে ওইভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এই যে গামলাটা যেখানে আমি বাটি রাখি সেটাও কিন্তু আমি ভালো করে মুছে কুচে নিয়েছি। কোটো মোটো থাকলেও হয় না, আবার না থাকলেও হয় না, মানে এটা লাগে। তো কিছু বাড়তি ছিল সেটাও আমি উপরে রেখে দিয়েছি, ফেলে দেইনি, কারণ এখন হয়তো কিছু রাখার নেই, একটা সময় যখন রাখার থাকে তখন কৌটো খুঁজে পাওয়া যায় না। এখন দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন এই তো এটাকে ভালো করে ঘষে ঘষে মুছে নেব। অনেকটা নোংরা হয়েছিল তাই একটু ঘষে ঘষে মুছতে হয়েছে।
ঘরের কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট করেছি। এবারে তো বিছানার চাদরটা পাল্টানোর, কারণ ঘরটা গোছানোর পর যদি বিছানার চাদরটা পাল্টানো না হয় তাহলে কিন্তু বাজে লাগে। আর যেহেতু অনেকটা নোংরা হয়েছে তাই বিছানার চাদরটাও আমাকে ধুয়ে দিতে হবে। তো ভাবলাম যেহেতু পাল্টে দিচ্ছি আর সময়ও আছে, রৌদ্রটাও বেশ ভালো উঠেছে, তো আজকে এই বিছানার চাদরটাও ধুয়ে দিই। আর তার সঙ্গে বালিশ কভারগুলো খুলে নিয়েছি। তো এদিকে দেখো এইটুকু জিনিস বাজে লাগছিলো, মানে মিক্সারটা আর কি। এটা আর সময় নেই ভালো করে মুছে কুচে স্কচ ব্রাশ দিয়ে সাবান দিয়ে ধোয়ার। তো আবার ওই ভিজে ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে কুচে নিচ্ছি। আর খুব একটা বেশি নোংরাও হয়নি, এখনকার মতো চলে যাবে। তো এটাকেও ভালো করে মুছে কুচে নিয়েছি। আর এটার যে জিনিসটা আছে, মানে যেখানে আর কি রাখা হয় একটা ছোটো মোটো একটা তুলের মতো, তো সেটাকে রেখে আর কি পেস্ট করা হয় যে কিছু জিনিস, তাহলে সুবিধা হয়। তো সেটা না খুব নড়ছিল, যেহেতু মাটির ঘর তো ভালো মতো বসানো হয়নি সেট করে, তো সেটাকে একটুখানি ঠিকঠাক করে দিয়েছি। আর এই যে চেয়ারটা, মানে একটা কাজে লাগলে একটা থেকে একটা আরেকটা থেকে একটা এরকম কিন্তু হয়েই যায়। তো যেহেতু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, চেয়ারটা কেন বাদ যায় সেটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এই করতে করতে আমার বেশ অনেকটা সময় চলে যায় এই ঘরের পিছনে। আর ফাইনালি মানে সব কিছুর পর দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, বেশ ভালো লাগে। তারপরে কিন্তু আমি ঘরটাও কিন্তু মুছে নিব। ঘরটা না মুছলে একদম বাজে লাগে। আর সকালবেলা যে গামলার মধ্যে 1 গামলা বাসন ছিল সেগুলো এনে তো এখন ঝুড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। সেগুলো আজকে আর ঘরে রাখিনি, বাইরে রেখেছি। যেহেতু ঘরটা একটু ঝাড়া হয়েছে, ঝুল ঝাড়া হয়েছে, তাই এই মাজা বাসনগুলো আর কি সেগুলো বাইরে রেখেছিলাম। এখন তো আমি পরিষ্কার করছিলাম, এসে দেখি ওরা এখানে এইভাবে শুয়ে আছে। আমি একটা নতুন মানে ব্লাউজের পিস বের করে রেখেছি, আমি জানতাম না যে ওরা এখানে এসে ঘুমিয়ে পড়বে। এসে দেখি দেখো কত সুন্দর ঘুমাচ্ছে, আর এটার অবস্থা পুরো শেষ। আর এই যে ছোটোটাও ঘুমাচ্ছে, আর কালোটা নেই, ও বাড়িতে, ও পাড়া ঘুরতে গিয়েছে। তো এখন এই ঘরটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরে আসলাম ফোন চার্জে দেবো এখন। আর এসে দেখি ওরা দেখো সুখের ঘুম ঘুমিয়েছে। আর বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো, আজকে উঠান মুছতে পারবো কি না জানি না। তার কারণ দেখো আমাদের বাড়ির সামনে একটা নিম গাছ, এখন পাতা ঝরেই যাচ্ছে। উফ, এত গরম দিয়েছে, আর এইভাবে পাতা পড়ে একদম পুরো বাড়ির সামনেটা শেষ। একটু আগে একবার ঝাড় দেবো ভাবলাম, তারপরে দেখি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আবার ঝাড় দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন ওই যে কি রোদ্রু বাইরে, বাপরে। থেকে উঠাবো, উঠে ওই ঘর আমার গুছানো কমপ্লিট, ওই ঘরে ওদেরকে দিয়ে তারপরে আবার বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেখে দেবো। কাজ করতে করতে দেখি অনেকটা বাজে, এখন বাজে 1:30। আর রৌদ্রটা যেহেতু আছে বললামই, তো ভাবলাম চলো এটাও ধুয়ে নিই। আর এটা খুবই পাতলা, 1-2 ঘন্টার মধ্যে এরকম রৌদ্র থাকলে কিন্তু শুকিয়ে যায়। তো এটাকেও ভালো করে কেচে কুচে ধুয়ে দেবো। আর তার সঙ্গে বালিশ কভার, আবারও কিছু জামা কাপড় ছিল সেগুলো। সবেমাত্র ঠান্ডা পেরিয়ে গরমে পা রাখতে চলেছে, আর এরই মধ্যে যা পরিমাণে রোদ উঠতে শুরু করেছে, এবছর মনে হয় গরমটা খুব পড়বে। তো এদিকে আমি পুরো উঠোনটা শুকিয়ে কাঠ হয়েছে, ঝাড় দিব এখন, ঝাড় ধুলো দিচ্ছে। তো ভাবলাম একটুখানি জল ছিটিয়ে নিই। তো জল ছিটাচ্ছি, দেখো এদিকে কুতু বাচ্চাগুলো কিন্তু চলে গেল, ওরা বাইরে। ওরা সারাটা দিন এইভাবে উঠোনের মধ্যে শুয়ে থাকে। আজকে অনেকটা কাজ করেছি আর সময়ও নেই, এখন বাজে 2টোর মতো। তো এই যে এখন উঠোন ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দিয়ে স্নানে যাব। আজকে আর উঠোনটা মুছার সময় নেই মুছার, তার কারণ তবুও মুছতে চেয়েছি, যা হাওয়া দিচ্ছে। এখন ওই দিক দিয়ে মুছবো তো ওই দিক দিয়ে পাতা পড়ছে। তো আমি মনে হচ্ছে এখানে হাওয়ার সঙ্গে যুদ্ধ করে উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে, দেখো লাউ পাতাগুলো কত নড়ছে।
তো তবুও যেহেতু দুপুরবেলা এখন ঝাড় না দিলে ভালো লাগে না, তাই ঝাড় দিচ্ছিলাম। এদিকে হাওয়া দিচ্ছি, এদিকে আমি ঝাড় দিচ্ছি। মানে রীতিমতো আমার হাওয়ার সঙ্গে আমার যুদ্ধ লাগছে। তবুও পারলাম না তার সঙ্গে, শুধু কোনো রকম ওইটা কষ্ট মষ্ট করে উঠোনটা ঝাড় দিয়ে এই আবর্জনাগুলো বাইরেই রেখে দেবো। উঠোনে জল ছিটা দিয়ে পুরো উঠোনটা ঝাড় দিলাম। এমন একটা হাওয়া আসলো, চালের থেকে পুরো পাতা পড়ে গেল। মানে এই জায়গায় পাতাগুলো আটকে আছে, একদম ডাইরেক্ট এখানে পড়ে গেল। এখন আর ঝাড় দেব না, বাইরেটা কোনো রকম ঝাড় দিলাম তো আবার হাওয়া, আবার এই যে পাতা দরজার সামনে। কোনো রকম নোংরাগুলোকে কিছুটা ওই পারে ফেলে দিয়েছি, আর কিছুটা এই যে এইভাবে রেখেছি। এই দেখো আবার হাওয়া দিচ্ছে, আবার ওই যে পাতা পড়ছে, আবার পাতা পড়ছে। এখন যাবো স্নানে। কাজ করে বিকেলে একটু ফাঁকা হয়েছিলাম, গিয়েছিলাম নদীতে কিছুটা কুল আনতে। এবছর কোথাও কুলের জন্য যাওয়া হয়নি, আর কুলও আনা হয়নি। তাই ভাবলাম একটুখানি নদী যাওয়া যাক। আর সেখানে নদীতে গিয়ে অনেকটা কুল আনা হয়েছে, সেটা কালকে দেখিয়ে দেবো কতটা আনা হয়েছিল। তো কিছু জামা কাপড় যেগুলো আমি ধুয়ে দিয়েছি সেগুলো তো শুকিয়ে গিয়েছিলো আগেই, তো এখন সেগুলোই ভাঁজ করে রাখছি। এখন সন্ধ্যা 6:30টার মতো বাজে। তো এই তো এখন আসলাম ঘরে। একটু আগে নদী থেকে এসে হাত মুখ ধুয়ে বাইরে ছিলাম, তখন ঘরে এসে তো শুকনো জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। যেটা তুলে রাখা সেটা তুলে রাখবো, আর যেটা পরার জামা কাপড় সেগুলো বাইরে রাখবো। তো অনেকটা লেট হয়েছে আজকে জামা কাপড়গুলো ভাঁজ করতে, তার মধ্যে আমি ছিলামও না, নদী গিয়েছি, নদী থেকে আসতে অনেকটা লেট হয়েছিল। যেহেতু আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তাই ভাঁজ করতে অনেকগুলো কাপড়ই হচ্ছিল। তো আমি অনেকটা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। এখন এই তো পরার কাপড়গুলো ভাঁজ করে আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তাহলে আজকের মতো কাজ শেষ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।